হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। এটা হচ্ছে ঈদ ব্লগ। ঈদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যত ডে গেছে সব ভিডিও একসাথে। তো এই দিন ছিল ঈদের দিন। এই দিন আমি সকাল থেকে ওয়েট করতেছিলাম কখন আমি দুপুরে খাবো, কারণ দুপুরবেলা বিরিয়ানি রান্না করবে। আর বিরিয়ানি খুবই পছন্দের একটা খাবার। তো আমার আম্মা বিরিয়ানি রান্না করছে, যেটা কিনা দেখতে এত সুন্দর হয়েছিল। এই যে আমি সুন্দর করে সার্ভ করার পর দেখা যাবে যে এত সুন্দর, একদম মনে হচ্ছে না যে একদম বিয়েবাড়ির বিরিয়ানি, একদম বিয়েবাড়ির বিরিয়ানির মতো লাগতেছিল দেখতে। অ্যান্ড খাবার না যখন সুন্দর হয় না দেখতে, সেটা খেতেও আমার কাছে মনে হয় বেশি মজাই লাগে। তা আমরা ঈদের দিন ট্রাই করি আমি 3 জন একসাথে খাওয়ার, মানে 3 বোন একসাথে খাবো, যদি আম্মুর সাথে টাইমে কখনো মেলে না। বাট আর বড় বোনের সেই দিনই সব থেকে বেশি খিদা লেগে যায়, যে ও সপ্তাহ আগে খেয়ে নেয়। তো আমি আমার ছোটো বোনের সাথে খাইলাম, যদিও সে খুবই পছন্দ করে আমার ভিডিওতে আসতে। একদমই যখনই আমি ক্যামেরাটা ঠিক রাখি, মানে ঠিক রাখার চেষ্টা করি, সে তত সম্ভব ক্যামেরা থেকে দূরে চলে যায়। বাট বিরিয়ানিটা খুবই ভালো ছিল। এটা হচ্ছে আমার ঈদটা শুরু হয়েছিল খুব ভালো দিন থেকে, কারণ বিরিয়ানিটা অনেক মজা ছিল। দেন বিকালবেলা আমি একটু রেডি হলাম, যদিও এটা ঈদের জামা, ঈদের জামা না, ঈদের উপলক্ষ হিসেবে কিনি নাই, বাট আমার এটা পরা হয় না আগে। একদমই নতুন জামাটা খুবই সুন্দর, কালারটা খুব সুন্দর, মানে সুন্দর লাগে পরলে। তো আমি রেডি টেডি হয়ে গেছিলাম শর্মা হাউসে বিকালের দিকে। দেন আমি অর্ডার করছিলাম কি জানি বলে এটারে, শর্মা। অ্যান্ড এটা হচ্ছে চিকেন পপকর্ন, মেবি নাম ভুলে গেছি আমি। বাট খেতে আমার কাছে চিকেন পপকর্নটা অনেক মজা লাগছে। আমার কাছে মোটামুটি শর্মা হাউসের এক্সপিরিয়েন্স অনেক ভালোই। আমি যতবার গেছি একবারও ওরকম মানে কোনো খাবার আমার খারাপ লাগে না, কারণ আমি হচ্ছে খুবই মানে বিরক্ত হয়ে যায় উল্টাপাল্টা খাবারে। তো এদের আমার সব খাবারই অনেক ভালো লাগছে। আর আমার মেহেদির সাথে একদম চুড়িগুলো খুব সুন্দর গেছে না, তাই একটু দেখাচ্ছিলাম আর কি। তো আর কি তারপরের দিন ছিল আমার বড় বোনের বিবাহ। বিবাহ তার হয়ে গেছে, মানে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। অ্যান্ড এই যে আমার বোনকে আমি সাজাইছি, কি সুন্দর লাগতেছে না? আই নো, থ্যাংক ইউ। খুবই সুন্দর লাগতেছিল, একদম ওকে ওর মতো লাগতেছিল একদম। আমার কাছে আমার তো নিজের উপর খুব প্রাউড লাগছিল, এই যে আমার দুলা ভাইয়ের সাথে তাকে খুবই সুন্দর লাগতেছে দুইজনকে। অ্যান্ড দেন আমরা 3 জনে একটু ভিডিও নিলাম, যদিও খুবই ব্যস্ত যাই। নিজের বোনের বিয়ে বোনের বা ভাইয়ের বিয়ে, যারই বিয়ে হোক, আমি একদমই রেডি হতে পারি নাই। তারপরের দিন আবার বিকালবেলা মনে হলো যে আমাদের 2 বোনের একটু ঘোরা কম হয়েছে। তার জন্য আমার ছোটো বোনকে নিয়ে গেছিলাম কফিতায়। দুনিয়ার সব রেস্টুরেন্টে ভিড়, একটা জায়গায় কোনো সিট আমি পাই নাই। পরে আমরা গেছিলাম কফিতায় মেয়ের আগে কখনো যাই নাই, মানে এই নিউ যে কফিতাটা করা হয়েছে। মেয়ের আগে পুরানো যেটায় কর্নেশনের ওখানে, ওটা আমি গেছিলাম। তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে মিল্ক, এটা হচ্ছে ক্যারামেল মিল্কশেক মেবি নাম, অ্যান্ড এটা হচ্ছে ব্রাউনি তো নাম, হ্যাঁ। আমি ব্রাউনির আগে খাওয়া হয়েছে আমার, বাট আমার এই ব্রাউনিটা এত বাজে লাগছে, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এত বিটঘুটে মিষ্টি, আমি জানি না আসলে এরা কোনো স্পেসিফিক টেস্ট দিছে কি না, মানে এমন কোনো ফ্লেভার কিনা বাট এত মিষ্টি, এত পচা লাগছে জিনিসটা আমার খেয়ে, মানে এত হার্ড ছিল। দেন একদম মিষ্টিতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আমি মিষ্টি একদমই পছন্দ করি না। দেন আমি ওইটা আমার টেস্ট ঠিক করার জন্য আমি মুড়ি মাখা খাইছি বাইরে বের হয়ে, যাতে আমার মুখটা একটু ঠিক হয়। তারপরে আমি আমার বোন, আমার দুলা ভাই আসছিল আমার বাসায়, আমাদের জন্য চিকেন ফ্রাই, দেন ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে এই নুডলস আম্মু রান্না করছিল। তো আমি ওর সাথে একটু মিলাই খাচ্ছিলাম, যেহেতু আমি ওখানে তুমি খেতে পারি নাই বলতে গেলে, কারণ মিষ্টিতে আমার একদম মানে খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে কফিতে। আমার একটু ভালো লাগেনি, খাবার খুবই ওভার প্রাইস লাগছে। আমি জানি এর অনেক ফ্যান ফলোয়ার, বাট আমার ভালো লাগে না। তারপরের দিন আমরা গিয়েছিলাম আমার পুরনো বন্ধু বান্ধবীদের সাথে দেখা করতে বিস্ট্রোসিতে। অ্যান্ড শর্মা খেলাম, যদিও শর্মাটা খুবই অ্যাভারেজ লাগছে, আগের মতো টেস্ট নাই। আমার মনে হয় আমি একটু বেশি নেগেটিভ রিভিউ দিই, বাট না, আমি আসলে অনেস্ট রিভিউ দিই। এই জন্য আমার কাছে আমার কথা শুনে মনে হতে পারে যে আমি একটু বেশি নেগেটিভ রিভিউ দিই। অ্যান্ড এটা ছিল আমার ঈদের জামা, ঈদের জামা না, এটা হচ্ছে একটা সুন্দর জামা আর কি, তাই একটু দেখালাম। অ্যান্ড ওখান থেকে আমরা গেছিলাম হচ্ছে ক্যাসেল রুফটপে। আমি ক্যাসেল রুফটপে আগে কখনো যাই নাই, আমি এই প্রথমবার গেছিলাম আর কি। যদিও এখানে যাওয়ার পরে তারা অর্ডার করতে বলতেছিল, বাট আমরা এটা তোয়াক্কা না করে আমরা সুন্দর করে নিজেদের মতো ছবি টবি তুলছি। আমার কাছে মনে হয় ওইখানে অবশ্যই একটু বেশি ওভার প্রাইসড, ওখানে খাবার অর্ডার দেওয়া পুরোটাই একটু কেমন যেন হয়ে যায়। তো আমরা এখানে ঘুরলাম ফিরলাম, অ্যান্ড একটু ছবি টবি তুললাম, অ্যান্ড শেষ, বাই।